উদিআ লিন্নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা বললেন, কেন এই ঘরটা তোমাদের জন্য নির্মাণ করা হয়েছে? ওয়া হুদাল লিল আলামিন, গোটা জগৎবাসীর জন্য হেদায়েতের কেন্দ্র হিসাবে। সুবহানাল্লাহ পড়েন। এখান থেকে হেদায়েত বিচরণ করা হবে। বাইতুল্লাহ ঘর আমার আল্লাহ সর্বপ্রথম নির্মাণ করলেন। এরপর আল্লাহ বলেন, ফিহি আয়াতুম বাইনাত, এখানে রয়েছে তোমাদের জন্য নিদর্শন। নিদর্শন কে রেখে দিয়েছেন? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ও পয়গম্বর, সর্বপ্রথম কোন ঘরটা পৃথিবীতে নির্মাণ করা হয়েছে? আমার নবী বললেন, সেটা হচ্ছে বাইতুল্লাহ। দ্বিতীয় কোন ঘর নির্মাণ করা হয়েছে? বলে বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনে জেরুজালেমের পুরানো শহরে অবস্থিত। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও পয়গম্বর, ডিসটেন্স সময়ের কতটুকু, কতদিন পর নির্মাণ করা হলো? আমার নবী বলেন, 40 বছর পর বাইতুল মুকাদ্দাস নির্মাণ করা হয়েছে। এই বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কিবলা। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে 17 থেকে 18 মাস নামাজ পড়েছেন। এরপরে আল্লাহ তাআলা বাইতুল্লাহর দিকে ফেরার জন্য বললেন। এটা আমাদের প্রথম কিবলা, বাইতুল মুকাদ্দাস। শুধু তাই নয়, আমার নবী যখন মেরাজে গেলেন, আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মাসজিদিল আকসা। এই মসজিদুল, এই যে বাইতুল মুকাদ্দাস আরেক নাম হলো মসজিদে আকসা। আল্লাহ বলেন, সুবহান আল্লাযী আসরা বিআবদিহি, আমার বান্দাকে আমি সফর করিয়েছি, লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আমার বান্দাকে আমি সফর করিয়েছি। আমার নবী বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেলেন। সেখানে অনেক কিছু ফেরেশতাদেরকে নিয়ে এবং সমস্ত নবীদের রূহ উপস্থিতিতে আমার নবীর ইমামতিতে সেখানে নামাজ পড়া হয়েছে। এটা কিন্তু মেরাজ না, এটা ছিল সফর। বাইতুল মুকাদ্দাসে নামাজ শেষ করার পর আমার আল্লাহ যখন বুরাকের মাধ্যমে উপরের দিকে নিয়ে গেলেন, সেটা হচ্ছে মেরাজ। মাকাম ইব্রাহিম, মাকাম ইব্রাহিম তার মানে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের পা যেখানে তিনি রেখে কাবাঘর নির্মাণ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান দাখালাহু, যে সেখানে প্রবেশ করলো, কানা আমিনা, সেখানে সে নিরাপদ, সেফ, তার মধ্যে কোনো ভয় নাই, নিরাপদ। কেন নিরাপদ? কারণ হলো বাইতুল্লাহ এমন একটা ঘর, এজন্য এটাকে বলা হয় মসজিদে হারাম। হারাম কেন বলা হলো? কারণ হলো এখানে সবকিছুই হারাম, দাঙ্গা হাঙ্গামা হারাম, ঝগড়া ফাসাদ হারাম। এই বাইতুল্লাহ এরিয়া এমন একটা জায়গা শুধুমাত্র মুসলিম রাখেন, সেই জাহিল যুগের লোকেরাও, ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত বাবার খুনিও যদি সেখানে পায় তাকে আক্রমণ করতো না। এজন্য বলা হয়েছে এটা নিরাপদ স্থান। বাবার খুনি যদি সেখানে হাজির হয়ে দেখে, তারপরেও তাকে মারতো না, যতক্ষণ না পর্যন্ত সে জায়গাটা সে ত্যাগ করে ততক্ষণ আক্রমণ করতো না। কিন্তু আজ আমরা মুসলমানরা এত অধপতনে চলে গেলাম। বেশি দিন হয় নাই, কিছুদিন আগের নিউজ, এক ভাইকে আর এক ভাই, সেও মুসলিম আরেকজনও মুসলিম, হোক না কোনো দ্বন্দ্ব, কোনো বিষয় নিয়ে, তাকে মারার জন্য যখন যায়, লোকটা মসজিদের ভিতরে ঢুকে পড়লো। এই যে বান্দা মসজিদে ঢুকা পর্যন্ত সে ক্ষান্ত হয় নাই, মসজিদে গিয়ে আক্রমণ করে তাকে জবাই করে দিয়েছে। আজ আমরা তো তাদের থেকেও বড় খারাপ হয়ে গেলাম। ওমান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাস, আল্লাহ বলেন মানুষের জন্য, মানুষের উপর আল্লাহর জন্য, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি, আমি আল্লাহ হজকে ফরজ করে দিয়েছি। আওয়াজ করে বলেন, কে করেছেন? হজ্জুল বাইতি মান ইসতাতা, যাদের সামর্থ্য রয়েছে, ইলাইহি সাবিলা, সেই ঘর পর্যন্ত পৌঁছানো। কাদের জন্য ফরজ? বলে যারা নাকি বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছানোর মতো সামর্থ্য থাকে তাদের জন্য ফরজ কে করেছেন?
আবার আল্লাহ বলেন ওয়ামান কাফার, যারা নাকি এটাকে অস্বীকার করবে, আমি নামাজ পড়তে পারি না এজন্য আমি গুনাহগার হব, কিন্তু কাফের হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমি হজ করতে পারি না, বিভিন্ন সমস্যার কারণে, ব্যস্ততার কারণে আমি পারি না, কিন্তু কোন বান্দা যদি এটাকে অস্বীকার করে বসে আল্লাহর হুকুম মানি না, সেক্ষেত্রে তার ঈমান নিয়ে প্রশ্ন উঠে যাবে। বুঝতে পারছেন? নামাজ পড়ে না এজন্য তাকে কাফেরও বলা যাবে না, জাহান্নামীও বলে গালি দেওয়া যাবে না। কিন্তু যদি কেউ বলে আল্লাহর বিধান নামাজটাকে আমি প্রত্যাখ্যান করলাম, মানি না, তাহলে সে কাফের হয়ে যাবে। এজন্য আল্লাহ বলেন ওয়ামান কাফার, যারা অস্বীকার করবে, ফাইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, গনিয়ুন আনিল আলামিন, নিশ্চয় আমি আল্লাহ এমন ধনী, এমন ধনী, গনিয়ুন আনিল আলামিন, আমি আল্লাহ পৃথিবীর কারো কাছে কোনো মুখাপেক্ষী না। এই কথা আল্লাহ এখানে কেন বললেন? হজের বিধান দিয়েছে আল্লাহ, হজ করার আদেশ দিয়ে দিলেন, তোমরা হজ করো, এটা ফরজ। এখানে নিজের বরত্ব আর ধনী গরিব এটা এখানে বলার কোনো মানেটা কি? আল্লাহ এখানে কেন বললেন আমি ধনী? এর কারণ হলো কালের বিবর্তনে এক শ্রেণীর মানুষ যারা আল্লাহরই বান্দা, হতে পারে সে খ্রিস্টান, হতে পারে বেঈমান, সেও তো আল্লাহরই বান্দা, কিংবা মুসলিমের মধ্যে অনেকে ঈমান হারা হয়ে প্রশ্ন তুলবে, হজ এটা আবার কেমন বিধান? আমার টাকা দিয়ে বাইতুল্লাহ তওয়াফ করার জন্য গেলাম, এত টাকা খরচ, এটার দ্বারা কোনো ফায়দা নাই। এজন্য আল্লাহ তাআলা এটা বললেন গনিয়ুন আনিল আলামিন, তোমরা এটা ভেবো না আমি আল্লাহর রাস্তায় টাকা খরচ করার দ্বারা, আমি এই টাকাগুলোর দ্বারা আমি আল্লাহ বড় লাভবান হয়ে যাব, এই চিন্তা মাথায় এনো না। কারণ আমি আল্লাহ কারো কাছে মুখাপেক্ষী না, আমার ইসলাম ধর্ম কারো কাছে মুখাপেক্ষী না। ঠিক কিনা বলেন? প্রশ্ন তুলতে পারে এটা তো টাকার দ্বারা কুরবানি দেই, টাকার দ্বারা আল্লাহর রাস্তায় দানের কথা আল্লাহ কেন বলে? আল্লাহর কি নাকি অভাব? কিন্তু না, ইসলাম কারো মুখাপেক্ষী নয়। আমার নবী বাইতুল্লাহ যখন নির্মাণ করেছেন, যারা হজে গিয়েছেন দেখেছেন বাইতুল্লাহর পাশে মাজা বরাবর আরো একটা ওয়াল আছে না? এটাকে বলা হয় হাতিমে কাবা, এটাও কাবার অংশ। সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাম সম্পূর্ণ এরিয়া নিয়ে কাবাঘর নির্মাণ করেছিলেন। আমার নবী রহমাতুল লিল আলামিন তিনি যখন কাবাঘর নির্মাণ করলেন, পুরা এরিয়া নিয়ে করতে পারেন নাই। আমার নবী বললেন, ও কুরাইশের দল, হে কুরাইশের লোকেরা, তোমরা চান্দা দাও, হালাল টাকা দাও, হারাম টাকা গ্রহণ করা হবে না, বাইতুল্লাহর জন্য হারাম টাকা চলবে না, সামর্থ্য অনুযায়ী দাও। আমার নবী আপনার আমার মতো রুট কালেকশনে রাস্তায় বের হয় নাই। যত বড় আলেম হোক, মুফতি হোক, আপনি তার সামনে বসেন, তাকে সামনে নিয়ে আসেন, দেখি কোথাও প্রমাণ করতে পারে কিনা মানুষের রাস্তাঘাট বন্ধ করে কালেকশন। মানুষ প্রচন্ড বিরক্ত হয়। আর ইসলাম এটাও শেখায় না মানুষের কাছে 10-5 টাকা নিয়ে নিয়ে মসজিদের টাইলস লাগাও। আল্লাহ বলে তোমার সামর্থ্য অনুযায়ী তুমি করো, সামর্থ্যের বাহিরে আমার আল্লাহ কাউকে প্রশ্ন করবে না। অনেক মানুষ দেখা যায় আলেম হওয়ার পরে মাদ্রাসা করছে, অথচ সম্পদ নাই, নিজের টাকা পয়সা অর্থায়ন নাই, তবু মাদ্রাসা চালানোর জন্য রুট কালেকশন, বাজার কালেকশন করে আছে না নাই? আসলে ইসলামে এভাবে কালেকশন করার কোনো সিস্টেমই নাই। আমার নবীর কাছে যেই পরিমাণ উপটোকন টাকাগুলো জমা দেওয়া হলো, এই টাকার দ্বারা বাইতুল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ ঘর, সেই এরিয়া পুরোটুকু নেওয়া সম্ভব হলো না। এজন্য আমার দয়ার নবী এরিয়াটা ছেড়ে দিয়ে মাঝখানে ছোট করে কাবা ঘর নির্মাণ করলেন। এর উপরও প্রাধান্য দিয়েছে, কিন্তু হাত পাতে নাই। আমরা চিন্তা করতাম পৃথিবীর শ্রেষ্ঠ ঘর, প্রথম ঘর বাইতুল্লাহ, সমস্ত মসজিদের মেন যেটা নাকি আল্লাহর ঘর, তাহলে এটার এরিয়া আরো বাড়ানো গেলে আমরা বাড়াই, কিন্তু আমার নবী সাধ্য অনুযায়ী সেখানে সংক্ষিপ্ত করে দিয়েছেন। এজন্য আল্লাহ বললেন এখানে ধনীর কথা, আমি আল্লাহ সম্পদের লোভে তোমাদেরকে বলি না। আবার আমরা যে দান করি কি করি না? আমাদের ভাষায় দান, এটা আল্লাহ বলেছেন করজ, ইন তুকরিদুল্লাহ করদন হাসানা। আপনি কোরআন খোলেন, হাদিস খোলেন, কোথাও আপনি দান শব্দটা পাবেন না। আল্লাহ কোথাও বলে নাই আমার রাস্তায় তোমরা দান করো, আল্লাহ কোথাও বলে নাই গরিব দুঃখীদেরকে দান করো, আল্লাহ বলেছেন খাওয়াও। আবার আল্লাহ বলেছেন ওয়া আনফিকু,
আমি আল্লাহর রাস্তায় খরচ করো, দান শব্দ পাবেন না। আবার আল্লাহ তাআলা এটাকে করজ বলে সম্বোধন করেছেন, ইন তুকরিদুল্লাহ করদন হাসানা, করজ দাও, আমি আল্লাহ এর থেকে উত্তমটা দান করব। আল্লাহ বলেন মানজাল্লাযী, কেউ কি তোমাদের মধ্যে আছো, ইকরিদুল্লাহ, আমি আল্লাহকে করজ দিবা, করদন হাসানা, আমি আল্লাহ এর থেকে উত্তম তোমাদেরকে দিব। আমরা বললাম ও আল্লাহ, উত্তম আমাদেরকে আপনি কেমনে দিবেন, কতটুকু উত্তম দিবেন? আল্লাহ বলেন করদন হাসানা ইউদাইফাহু লাহু, আমি আল্লাহ গুণ দ্বারা বৃদ্ধি করে দিব। পড়েন সুবহানাল্লাহ। আদআফান কাসীরা, আমরা যদি প্রশ্ন করি আল্লাহ কত গুণ আপনি বৃদ্ধি করে দিবেন, আল্লাহ বলেন আদআফান কাসীরা, আদআফ মানে গুণ দ্বারা বৃদ্ধি করা, কাসীর মানে অনেক, অনেক গুণে বাড়িয়ে দিব। এজন্য হাদিসের পৃষ্ঠায় পৃষ্ঠায়, কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় যোগ মাইনাসের কোনো কথা আল্লাহর কাছে নাই। 5-এর সাথে 5 যোগ করলে কত হয়? 5-এর সাথে 5 যোগ করলে কত হয়? 10। আর যদি 5-এর সাথে 5 মাইনাস করেন কত হয়? শূন্য এখানে নাই। আল্লাহর দরবারে দেখবেন শুধু গুণের হিসাব। আল্লাহ বলেন আমি আল্লাহ আদআফান কাসীরা, অথচ 5-এর সাথে 5 গুণ করলে হয়ে যায় 25, নাকি? গুণ দ্বারা আল্লাহ বৃদ্ধি করেন। আবার আপনি কোরআনের ইবারতের মধ্যেও, অন্য আয়াতের মধ্যেও দেখেন আল্লাহ বলেন মান জাআ বিল হাসানা, কেউ যদি একটা হাসানা নেক আমল করে, আল্লাহ বলেন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, মান জাআ বিল হাসানা ফালাহু আশরি আমসালিহা, কোন বান্দা যদি একটা নেক আমল করে, আমি আল্লাহ ওই নেকটাকে বাড়িয়ে 10 গুণে বান্দাকে জমা করে দেই। ওমান জাআ বিসাইয়্যা, পক্ষান্তরে যদি কেউ গুনাহ করে, অপরাধ করে, অন্যায় করে, ওমান জাআ বিসাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা, এখানে কোনো কম বেশি করা হয় না, মিসলাহা ততটুক পরিমাণে দেওয়া হয়। ওমান জাআ বিসাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউযলামুন, আমি আল্লাহ জালিম নয়, আমি আল্লাহ ইনসাফ প্রতিষ্ঠাকারী বাদশা। গুনার ক্ষেত্রে বাড়ানো হয় না, কমানো হয় না, কিন্তু নেকের বেলায় কত গুণ বাড়িয়ে দেওয়া হয়? কমপক্ষে 10 গুণ বাড়িয়ে দেওয়া হয়। তাহলে আল্লাহ তাআলা বলেছেন করজের কথা, করজের কথা। এখানে যদি আমরা বলি আল্লাহ কেন করজ চাইলেন, আল্লাহ কি গরিব নাকি, আল্লাহর কি অভাব? এখানের জবাব হচ্ছে 2টা। 1 নাম্বার জবাব হলো শুধু গরিবরাই করজ নিবে, ব্যাপারটা এমন না। অনেক সময় ধনীরাও গরিবের থেকে করজ নিতে পারে কি পারে না? ধনীরাও যদি বিভিন্ন সময় বিপদে পড়ে যায়, মুসাফির অবস্থায়, সে অনেক ধনী, সম্পদের কোনো অভাব নাই, কিন্তু বান্দা বিপদে পড়ার পর গরিবের থেকেও করজ নিতে পারে কি পারে না? তাহলে করজ এমন বিষয় যেটা আবার ফেরতযোগ্য। 1 নাম্বার কথা হলো গরিবরাও ধনীর থেকে করজ নিতে পারে, আবার গরিবরাও পারে ধনীর থেকে। আমার আল্লাহর মতো ধনী আর কেউ নাই, কারণ আমার আল্লাহ হলেন সবচেয়ে ধনী। কারণ আল্লাহ নিজেই বলেছেন আল্লাহ ধনী, আল্লাহর মতো ধনী কেউ নাই। আল্লাহ ধনী হিসাবে করজ নিতে পারেন। 2 নাম্বার জবাব হলো করজ সেটাকেই বলা হয় যেটা ফেরতযোগ্য। দান এমন একটা বিষয় যেটা ফেরতযোগ্য না। আমাদের ভাষায় দান, আল্লাহর ভাষায় কি দান? আল্লাহর ভাষায় দান না। আপনি যদি ভিক্ষুককে 10 টাকা ভিক্ষা দেন, দান করে দিয়েছেন, 5 মিনিট পরে গিয়া বলতে পারবেন না পান খাওয়া লাগবে, 5 টাকা ফেরত দাও, পারবেন? কিন্তু ভিক্ষুককে যদি আপনি করজ হিসাবে দেন, তোমাকে 10 টাকা হাওলাত দিলাম, আপনি কতক্ষণ পরে গিয়া বলতে পারবেন আমার 10 টাকা আমাকে ফেরত দাও। আল্লাহ করজ কেন বললেন? এর কারণ হলো আমরা যা কিছু আল্লাহর রাস্তায় দান করি না কেন, আমি দিয়েছি দান হিসাবে, আমার আল্লাহ নিয়েছেন করজ হিসাবে। তার মানে আল্লাহ বোঝায় দিলেন করজ যা তুমি দিয়েছো তার থেকে তুমি বেশি পেয়ে যাবা। সুবহানাল্লাহ পড়েন, এর থেকে তুমি বেশি পাবা। এখন বলবেন তাহলে কি আল্লাহ সুদ দিবে নাকি? বেশি আল্লাহ কেন বললেন? আমি দিলাম 10, আল্লাহ যদি এখানে 15 টাকা দেয় তাহলে সুদ হয়ে গেল নাকি? আবার ইচ্ছাকৃত হলে সুদ হবে না, এটা কি হবে বলে? ইহসান। ইচ্ছাকৃত যদি দেয়, যদি চুক্তি না থাকে, এটা সুদ হবে না। আমি আপনাকে 100 টাকা দিলাম, আপনাকে বললাম 1 মাস পর 110 টাকা আমাকে দিবেন, এটা হবে সুদ। কিন্তু আপনাকে 100 টাকা দিলাম, মুসলিম হিসাবে আপনি নিজে থেকে দিলেন, আমার এখানে চাহিদাও নাই, চাওয়াও নাই, দাবিও নাই। আপনি যদি 110 টাকা দেন এটা হবে হালাল, এটা সুদ হবে না। যেমন আমার নবীর কাছে একটা উটের বাচ্চা করজ নিয়েছেন আমার নবী, এক ইহুদি নবীর কাছে করজ দিয়েছেন।
কিন্তু এই কর্জটা আবার পরিশোধ করা দরকার আছে না নাই? আমার নবী যখন পরিশোধ করে দিলেন, আমার নবী একটা উটের বাচ্চা দিলেন না, একটা গাভিন উট দিলেন। কি দিলেন? গাভিন উট। এর মধ্যে উটও আছে, ভিতরে বাচ্চা আবার আছে না নাই? লাভ না লস? আমার নবী নিজের থেকেই দিলেন, তাহলে হাদিস দ্বারাও প্রমাণিত এটা শুধু হবে না। এজন্য আল্লাহ বলেন তুকরিদুল্লাহ করদন হাসানা, আমি আল্লাহকে যদি তোমরা করজ দাও, এর থেকে উত্তম বদলা আমি আল্লাহ তোমাদেরকে পরিশোধ করে দিব।